হাই গাইস, গুড মর্নিং। তো আজকে দেখো সকাল সকাল কিন্তু উঠে পড়েছি। কেন বলো তো? কারণটা কি? এত তাড়াতাড়ি তো উঠি না। কারণ হলো আজকে আমাদের গ্রামে নবান্ন উৎসব। তার জন্য কিন্তু সকাল সকাল উঠে স্নানটাও সেরে নিয়েছি, আর পুজোর জন্য কিন্তু ফুলও তুলতে লেগে পড়েছি। তো তোমার দাদাভাই বললো রোজ দিন তো পুজো করো, রোজ দিন তো আর ভিডিও করা হয় না, তো আজকে একটা নবান্ন উৎসবের দিন, তো আজকে একটা ভিডিও করাই যাক, সারাদিন কি করছি না করছি তো সবার সাথে একটু শেয়ার করাই যাক। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমি তো এমনি ব্লগ করতে ভালোবাসি, তা তুমি করো। আর এদিকে মেয়ে কিন্তু বায়না ধরেছে ফল কাটবে বলে আমার সাথে। আমি বলছি ঠিক আছে, আগে হাতটা ধুয়ে আসো তারপরে ফল কাটবে। ও বাচ্চা মানুষ তো, তাই ও কাঁদতে লেগেছে হাত না ধুয়ে কাটবো বলে। তো আমি বলছি ঠিক আছে চলো, তো ওকেও একটু খুশি করে দিলাম ফলটা ছাড়াতে দিয়ে। তো তারপরে এখানে তোমার দাদাভাই বলছে যে তাহলে আজকে কি খুব এনজয় করবে তুমি? তো আমি বলছি হ্যাঁ, লোকজন আসবে তো আমার তো এমনি এনজয় হয়, মনের মধ্যে তো পুরো লাড্ডু ফুটে লোকজন আসলে আমার। আর এদিকে দেখো আমি পুজো অলরেডি করেই ফেলেছিলাম অর্ধেক, তারপরে করেছিল তোমার দাদাভাই ব্লগটা। তো দেখতে থাকো সারাদিন আজকে কি করছি না করছি, তোমাদের সাথে সবটুকুই শেয়ার করব। তো পুজো অলরেডি মাঝামাঝিতে এখন আমার, তো দেখতে থাকো তোমরা। এখানে ছোট ছোট প্লেটে সাজিয়েছি, কারণ রাখার তো জায়গা নেই। বড় বড় ডিশে যদি দিই ফল টলগুলো সাজাই তাহলে তো অসুবিধা হবে, একটু জায়গা কম বলে সেই জন্য ছোট ছোট প্লেটেই দিয়েছি। তারপরে এদিকে আমি সব ঘরগুলোতে আমাদের একটু ধুনো টুনো দিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো। তো আমাদের মতো কাদের কাদের লবান উৎসব আজকের দিনে হচ্ছে একটু কমেন্ট করে জানিও। আর এটা আমাদের বোলপুর শান্তিনিকেতন বীরভূম ডিস্ট্রিক্টেই হয় লবান্ন উৎসবটা, খুব ধুমধাম করে পালন করা হয়। তোমরা কারা কারা জানো এই লবান্ন উৎসবটা কি আমি জানি না, কিন্তু আমি এটাই হয়ে থেকে দেখে আসছি যে এই খাওয়া দাওয়া রান্না বান্না এনজয়, ডিজে বক্স গান টান যে যেরকম করে পারে সে সেরকম এনজয় করে, ঘুরতে যায়। তো আমরাও আজকের দিনটা কেমন ভাবে কাটাচ্ছি তোমাদের সাথে সবটুকুই শেয়ার করব। আর এটা হলো বাবার সমাধি, আমার শ্বশুর মশাইকে এখানে সমাধি দেওয়া হয়েছিল। আর এখানে আরো অন্যান্যরা আছে, আমার শ্বশুর মশাইয়ের বাবা দাদু, তার বাবা এরকম সব পূর্বপুরুষ সবারই সমাধি ছিল ওখানে। তো চলো দেখতে থাকো। তো চলো সবাইকে অনেক অনেক আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানাই আমার তরফ থেকে। তো আজকের দিনটা আমরা তো ভালো কাটাবোই, আর তোমরাও ভালো কাটাও। আর সামনে তো 1 জানুয়ারি আসছে, এখন থেকেই জানিয়ে দিলাম অ্যাডভান্স জানুয়ারি। তো সবাই ভালো থেকো, আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করো। পাশে থাকার কথা বলবো না, কারণ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিও দেখো। আর যাদের যাদের ভালো